মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামাত ইসলামী মনে করছে রাজনীতি বিএনপি জামাতের হাত ফসকে অন্য কারো হাতে চলে যাবে। তারা ধারণা করছে রাজনীতি নিয়ন্ত্রণ করবে ডিপ স্টেট, যেখানে বিএনপিরও খাওয়া থাকবে না, জামাতেরও খাওয়া থাকবে না। জামাতও এটা বিশ্বাস করছে, বিএনপিও এটা বিশ্বাস করছে। মির্জা ফখরুলের এখন ঐক্যের সুর কেন? আপনি যদি একটু পেছন থেকে দেখেন, হাসিনা পালানোর সাথে সাথে কিন্তু 90 দিনের নির্বাচনের জিকির বিএনপি করেছিল। যেই দেখছে না 90 দিনের নির্বাচন বলে লাভ নেই, ঘটনা উল্টো দিকে যাচ্ছে, তারপরে 6 মাসের নির্বাচন, এরপরে নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়া, এরপরে চুপ্পুকে রক্ষা করা, নানান কিছু আমরা দেখেছি। কিন্তু একটা পর্যায়ে যখন মির্জা ফখরুল দেখছেন এই নির্বাচনও হবে না, সংস্কারও তাদের পছন্দ মতো হবে না, বেশি বাড়াবাড়ি করলে ফল হবে উল্টা, রাজনীতির খেলা চলে যাবে ডিপ স্টেটের হাতে, তখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসে বলছেন, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। এখন ঐক্যের সুর। মির্জা ফখরুলের একটা ফেসবুক স্ট্যাটাস ঘিরে নানান আলোচনা আপনারা জানেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সচরাচর ফেসবুক স্ট্যাটাস দেন না, তবে গত রোববার 24 নভেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে তিনি একটি স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাস দেওয়ার পর সেটিকে ঘিরে নানান ধরনের আলোচনা, কৌতূহল সৃষ্টি হয়েছে। ওই স্ট্যাটাসে বিএনপি মহাসচিব লেখেন, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, যার বাংলা দাঁড়ায় একতায় উত্থান, বিভেদে পতন। এতদিন বিএনপি শিক্ষার্থী জনতাকে প্রতিপক্ষ হিসেবে ট্রিট করেছে, জামাতকে প্রতিপক্ষ হিসেবে ট্রিট করেছে। দেশের বিভিন্ন জায়গায় বিএনপি সন্ত্রাসীরা জামাতের লোকজনের উপর হামলা করেছে, জামাত শিবিরের নেতাদের দাড়ি ছিঁড়ে নিয়ে গিয়েছে, এরকম ঘটনা আমরা দেখেছি পটুয়াখালীতে। জামাত নেতাকে মেরে পিটিয়ে দোকানের মধ্যে আটকে বাহির থেকে দোকান তালা দিয়ে রেখেছে। বিএনপি নেতারা এতটাই বেড়েছে যে তাদের নাম পোস্টারে না থাকার কারণে ওয়াজ মাহফিল বন্ধ করে দিয়েছে, বালুর ট্রাক ঢুকে একদম আওয়ামী লীগের চাইতো নিচে নেমেছে। মানে খুব ভ্যাডম। কেন এগুলো? যে তারা ক্ষমতায় এসে গেছে, সরকারকে চাপ দিয়ে নির্বাচন কমিশন গঠন করিয়েছে, তাতে আরো খুশি। এই যে নির্বাচন কমিশন গঠিত হয়ে গিয়েছে, কে আমাদের ঠেকায়? আবার চুপ্পুকে রক্ষা করেছে, এর মানে কে সাংবিধানিক ধারাবাহিকতা ঠেকায়? এই সংবিধান মতোই খুব দ্রুত নির্বাচন হবে, বিএনপি ক্ষমতা আসবে। যেহেতু 72 সংবিধান, অতএব বিএনপি খাওয়া খুঁজে চলবে। কিন্তু মির্জা ফখরুল দেখলেন যে না, ঘটনা উল্টো দিকে যাচ্ছে। যা শুরু হয়েছে, ছাত্রদল বিএনপি যা করছে, এতে তো জরুরি অবস্থা জারি হতে পারে দেশে। আর জরুরি অবস্থা জারি হলে বিএনপির একুল উকুল সব হারাবে। এর মানে এই ধারণা করছে, সন্দেহ করছে যে রাজনীতিতে জরুরি অবস্থা জারি হতে পারে, বিশেষ করে রাজধানী ঢাকায়, এবং একটা অপ্রত্যাশিত সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। এমনকি এই জরুরি অবস্থার মধ্য দিয়ে বিএনপি জামাতকে মাইনাস করে নতুন শক্তিরও আবির্ভাব ঘটতে পারে। এই সন্দেহ, এই ধারণাও বিএনপি করছে। অতএব এই সন্দেহ থেকেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। জনগণ মির্জা ফখরুলের এই বক্তব্যকে, এই ঐক্যের সুরকে কিভাবে দেখছে? আসলে ওই যে বললাম না, বিএনপি হচ্ছে এমন দল, কোনো ঐক্য ছাড়া তাদের নিজেদের মতো করে যদি নির্বাচন করে ক্ষমতা যাওয়ার কোনো রাস্তা থাকে, তাহলে তারা আর কাউকে চিনবে না, কোনো ঐক্যের ধার ধারবে না। এই যে মির্জা আব্বাস শিক্ষার্থীদেরকে যে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, যে কটাক্ষ করেছেন, ছোট করেছেন নানানভাবে, মির্জা আব্বাস করেছেন, গশ্বরচন্দ্র রায় করেছেন, কিন্তু এখন এসে আবার ঐক্যের কথা বলছেন। এর মানে বেশি চালাকি করলে তার অবস্থা খারাপ হয়। এটা বিএনপির জন্য একটা শিক্ষা। এই স্ট্যাটাসে একজন মন্তব্য করেন, ভুল কোচ ধরলে গোল কিন্তু নিজেরাই নিজের জালে দেবে। এর মানে বিএনপিকে ইঙ্গিত করেছেন, বিএনপির ভুলে নিজেরাই বিএনপি ধরা পড়বে, জরুরি অবস্থা খাবে। আরেকজন মন্তব্য করেন, খুনি হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগকে বাংলাদেশে জনগণ দেখতে চায় না, তাদের পুনর্বাসন চিন্তা ভাবনা যারা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি। এখানে ওই বিএনপির বিরুদ্ধেই খোঁচা। বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইছে। তো এই যে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাওয়া বিএনপির,
এটাও বিএনপির জন্য জরুরি অবস্থার একটা ফল বয়ে আনতে পারে। আরেকজন লিখেছেন, দিল্লির গোলামি বাংলাদেশ করতে দেওয়া হবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসন চিন্তায় যারা মগ্ন তাদেরকে বাংলাদেশের জনগণ ঘৃণা করে প্রত্যাখ্যান করবে। এই মন্তব্য কে করেছে? জনগণ করেছে মির্জা ফখরুলের বিরুদ্ধে। দিল্লির গোলাম মনে করে এখন বিএনপিকে জনগণ, অতএব বিএনপি কঠিন পরিস্থিতিতে। আরেকজন রাজনীতি বিশ্লেষক বা অনেকে ওই বিষয়ে কথা বলেছেন। স্ট্যাটাস বিশেষভাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা, কারণ তিনি এই সময় স্ট্যাটাস দিলেন যখন দেশে বিভিন্ন জায়গায় অরাজকতা চলছে। রাজধানীতে গত কয়েকদিন ধরেই ব্যাটারি রিক্সা চালকরা বিভিন্ন দাবি নিয়ে সড়কে নেমেছেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যেও সংঘর্ষ হচ্ছে। এদিকে রোববার প্রথম আলোর কারণ বাজার অফিসে জিয়াফত ও গরু জবে কর্মসূচি ডাক দেয় একদল লোক। মানে এগুলো মির্জা ফখরুল জরুরি অবস্থা জারির একটা আলামত হিসাবে দেখছেন, আর জামাতও সেই ভয় করছে। এবং জরুরি অবস্থা একবার জারি করলে বিএনপি জামাত মাইনাসের রাজনীতি আসতে পারে। এটাই হচ্ছে মির্জা ফখরুলের এই ঐক্যের সুরের নেপথ্যের কাহিনী। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। তবে আমার মনে হয় বিএনপি দেরি করে ফেলেছে।